নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কলিজা ঠান্ডা করা দারুণ টেস্টি তরমুজের পুডিং, যেটা বানানো ভীষণ সহজ আর কোনো রকম আগার আগার পাউডার বা জেলিটিন পাউডার ছাড়াই কিন্তু আজকের এই তরমুজের পুডিংয়ের রেসিপিটা আমি করব। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো এবারে প্রথমে আমি নিয়েছি তরমুজ। তো এখানে আমি অর্ধেকটা তরমুজ নিয়েছি, আর আমার তরমুজটা ভীষণ লাল, ভীষণ মিষ্টি ছিল তরমুজটা। তো এটা দিয়ে কিন্তু করে দেখাচ্ছি। তো অনেক সময় তরমুজ মিষ্টি থাকে না, সেই সময় কিন্তু সেই তরমুজটা দিয়েও কিন্তু পুডিং তৈরি করে আপনারা খেতে পারেন। তো এবারে আমি কিন্তু একটা চামচের সাহায্যে তরমুজের যে টুকরোগুলো সেগুলো বের করে নিচ্ছি। তো আজকে কিন্তু তরমুজের জুসটা আমি কোনো রকম মিক্সিতে বের করব না, আমি একটা অন্য পদ্ধতিতেই কিন্তু আজকে তরমুজের, যাদের বাড়িতে অনেক সময় মিক্সি থাকে না, সবারই থাকতে হবে এমন কোনো কথা নেই, সেই সময় কিন্তু আপনারা তরমুজের জুসটা কিভাবে বের করে নিতে পারবেন খুব সহজে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তো এবারে আমি তরমুজের টুকরোগুলো বের করে নিয়েছি। এরকম জালিদার নেট, অনেকের বাড়িতে এরকম ছাঁকনি থাকে, সেটা দিয়েও কিন্তু ঘষে ঘষে তরমুজের যে জুসটা সেটা কিন্তু বের করে নেওয়া যায়। জুস তো আমরা হাত দিয়ে চিপেও করি, কিন্তু এক্ষেত্রে কিন্তু জুসটার সাথে তরমুজটাকেও লাগবে, শুধুমাত্র ছাবাটাকে আর বীজটাকে কিন্তু আমি ফেলে দেব। বা এরকম গ্রেটার দিয়েও কিন্তু তরমুজ সুন্দরভাবে কিন্তু একদম মিহি হয়ে যায়, মনে হয় যেন মিক্সিতেই পেস্ট করেছি। তো শেষে কিন্তু এতটুকু ছাবাই আমার বেঁচে ছিল, আর বাকি পুরো রসটা কিন্তু, রসের সাথে তরমুজটাও কিন্তু আমি এখানে নিয়েছি। জেলি তৈরি করতে খালি তরমুজের রসটা হলে চলবে না, তরমুজটাকেও কিন্তু এখানে লাগবে। তো এবারে আমি একটা নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি পুরো জুসটাকে দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করেই কিন্তু আমি রান্না করব। তো এটা অনবরতই নাড়াচাড়া করতে হবে, যেহেতু তরমুজের জুসের সঙ্গে কিন্তু তরমুজটাও এখানে আছে, তাই নিচে লেগে যেতে পারে। এবারে আমি ফ্লেভারের জন্য এখানে 2টো এলাচ দিয়েছি, আর এখানে আমি তরমুজের মিষ্টতা অনুযায়ী কিন্তু চিনিটা দিচ্ছি। তো চিনিটা অবশ্যই আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। তো এবার এটাকে নাড়াচাড়া করতে হবে। এটা যখন কিছুটা ঘন হয়ে আসলে আমি অল্প একটু জুস এখান থেকে বের করে নিচ্ছি, আর সেটা হালকা একটু ঠান্ডা করে নেব। এবার কিন্তু এই জুসটার মধ্যেই আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লোর। তো আমি এখানে কর্নফ্লোর দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ কর্নফ্লোর দিয়েছি, মাত্র 4 চামচ কর্নফ্লোর কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো এবারে কর্নফ্লোরটা এখানে দিয়ে কিন্তু সাথে সাথে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তরমুজটা জমে যাবে। তো এবারে নাড়াচাড়া করতে করতে যখন এরকম কালার চলে আসবে, আর কর্নফ্লোরের জন্য কিন্তু কালারটা একটু ফেড হয়ে যাচ্ছে, তাই এখানে আমি সামান্য 1-2 ড্রপ রেড ফুড কালার ব্যবহার করেছি কালারের জন্য। এটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে নাও করতে পারেন। তো এবারে এটাকে অনবরত নাড়াচাড়া করেই কিন্তু এখন এটাকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা বাটি, যেটার মধ্যে আজকের পুডিংটা জমাবো। এখানে কিন্তু আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম। এখন পুরো তরমুজের পুডিংটাই কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে এটাকে ভালো করে একটু সাইডটা ছড়িয়ে দিচ্ছি। একটু ট্যাপ ট্যাপ করে কিন্তু এটাকে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, নর্মাল ফ্রিজে। 30 মিনিট পর ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি। আমার পুডিং কিন্তু দারুণ সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে কিন্তু সাইডটা একটু একটা চাকুর সাহায্যে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন পুডিংটা বের করে নিচ্ছি। তো এই ছিল আজকের আমার রেসিপি। এই গরমে একবার অবশ্যই বানিয়ে খাবেন, দারুণ টেস্টি হয় কলিজা ঠান্ডা করা পুডিংয়ের এই রেসিপিটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।